নমস্কার বন্ধুরা, শুভেচ্ছা ও প্রণাম। এই শ্রাবণ মাসে একটা সোমবার আপনার জীবনের সমস্ত বাধা দূর করতে পারে। কারণ শাস্ত্রে বলা আছে, শিব ভক্তদের জীবন থেকে সমস্ত দুঃখ নিজেই সরিয়ে দেন, কিন্তু তার জন্য দরকার পুজো হোক শুদ্ধভাবে, মন দিয়ে আর সঠিক নিয়মে। আজকের ভিডিওতে আমি সেই শুদ্ধ পূজার পথটাই আপনাকে দেখাবো, তাই মন থেকে 1 মিনিট সময় দিন, কমেন্টে লিখুন জয় ভোলানাথ আর সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম সত্যিকারের শাস্ত্রীয় জ্ঞান আপনার প্রতিদিনের শক্তি হয়ে উঠবে। প্রথম ধাপ, পূজার প্রস্তুতি ও উপকরণ। পূজার আগে সূর্যোদয়ের আগেই উঠে স্নান করুন। শুদ্ধ মন ও পরিপাটি দেহে শিবপূজা করা হয় মহাপুণ্যের কাজ। পোশাক হিসেবে চেষ্টা করুন সাদা ধুতি বা শুদ্ধ বসন পরতে। যদি না থাকে তবে পরিষ্কার সাদা বা হালকা রঙের পোশাক পরাই শ্রেয়। পূজা বসার সময় মুখ করবেন উত্তর বা পূর্ব দিকে। এই দিকগুলোকে শুভ ও দেবতাদের মুখদর্শনের দিক বলা হয়। এবার সাজিয়ে ফেলুন পূজার উপকরণগুলি। শুদ্ধ জল, গঙ্গা জল থাকলে শ্রেষ্ঠ। দুধ, দই, মধু, ঘি, চিনি, বেলপাতা 3টি পাতাযুক্ত ডাটা একদিকে, ধুতুরা ফুল, আকন্দ বেলফুল, চাল, কালো তিল, ধূপ, প্রদীপ, কাপড়, সাদা চন্দন, ফুলমালা, ফল ও নৈবেদ্য আপনার সাধ্য অনুযায়ী। দ্বিতীয় ধাপ, অভিষেক, শিবলিঙ্গে অর্পণ। এখন শুরু হবে মূল শিবলিঙ্গ স্নান বা অভিষেক পর্ব। জল ঢালার সময় বা হাত থাকবে ডান হাতের কনুইতে, এটাই শাস্ত্রসম্মত। এতে শরীর স্থির থাকে এবং মন একাগ্র হয়। প্রথমে শিবলিঙ্গে শুদ্ধ জল ঢালুন। বলুন, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে স্মিন সন্নিধিং কুরু। অর্থ, 7টি পবিত্র নদীর শক্তি যেন এই জলে উপস্থিত থাকেন। এরপর একে একে পঞ্চামৃত স্নান করুন। 1 দুধ, মন্ত্র ওম ক্ষীরোৎসম্ভবায় নমঃ। অর্থ, যিনি ক্ষীর সমুদ্রে উৎপন্ন সেই শিবকে দুধ অর্পণ করছি। দই, মন্ত্র ওম দধিসুন্দরায় নমঃ। অর্থ, যিনি দইয়ের মতো শুভ্র ও শান্ত তাকে দই উৎসর্গ করছি। মধু, মন্ত্র ওম মধুময়ায় নমঃ। অর্থ, যিনি মধুর মতো প্রাণবন্ত তাকে মধু দান করছি। ঘি, মন্ত্র ওম ঘৃতপ্রিয়ায় নমঃ। অর্থ, যিনি ঘি বা স্নেহপ্রবাহে আনন্দিত হন তাকে ঘি অর্পণ করছি। চিনি, মন্ত্র ওম সীতামধুরায় নমঃ। অর্থ, যিনি চিনির মতো মিষ্টতা ধারণ করেন তাকে চিনি দান করছি। সব শেষে আবার শুদ্ধ জল দিয়ে শিবলিঙ্গ ধুয়ে নিন। তৃতীয় ধাপ, বেলপাতা অর্পণ। বেলপাতা অর্পণ শিবপূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। একটি সম্পূর্ণ বেলপাতায় 3টি পাতা থাকে, যা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক। পাতার ডাটা একদিকে করে উপরের দিক নিচে করে অর্পণ করুন। মন্ত্র উচ্চারণ করুন। ত্রিদলং ত্রিগুণাকারং ত্রিনেত্রং চ ত্রয়ায়ুধম ত্রিজন্ম পাপ সংহারং বিল্বপত্রং শুভম মম। আমি আবারও বলছি, ত্রিদলং ত্রিগুণাকারং ত্রিনেত্রং চ ত্রয়ায়ুধম ত্রিজন্ম পাপ সংহারং বিল্বপত্রং শুভম মম। অর্থ, 3 পাতার এই বেলপত্র 3 গুণ, 3 চোখ ও 3 অস্ত্রধারী শিবকে নিবেদন করছি। এটি আমার 3 জন্মের পাপ নাশ করবে। চতুর্থ ধাপ, ফুল, তিল, চাল, ধূপ, দীপ। এখন দিন শিবের প্রিয় ফুল যেমন ধুতুরা, আকন্দ বা বেলফুল। কিছুটা চাল ও কালো তিল শিবলিঙ্গের চারপাশে ছিটিয়ে দিন, এই 2টি দানযোগ্য দ্রব্য বলে শাস্ত্রে উল্লিখিত। ধূপ জ্বালিয়ে বলুন ওম ধূপং ঘোষামি। অর্থ, এই সুগন্ধ ধূপে ভোলেনাথকে আহ্বান করছি। প্রদীপ জ্বালান ও বলুন ওম দীপং দর্শয়ামি। অর্থ, এই জ্যোতির্ম আলোয় শিবকে দর্শন করাচ্ছি। পঞ্চম ধাপ, মন্ত্র জপ ও আরতি। এবার জপ করুন ভোলেনাথের প্রিয় মন্ত্র ওম নমঃ শিবায়, অন্তত 11, 21 বা 108 বার। প্রতিবার জপে নাম ও মনোযোগ এক হয়ে যাক। তারপর জপ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মন্ত্র রোগ, কষ্ট, মৃত্যু ও অশান্তির থেকে রক্ষা করে। ওম ত্রম্বকম যোজামহে সুগন্ধিম পুষ্টি বর্তন উর্বরুকম ইব বন্ধনান মৃত্যু আর মোক্ষীয় মামৃতাৎ। মন থেকে বলুন আবার একবার, ওম ত্রম্বকম যোজামহে সুগন্ধিম পুষ্টি বর্তন উর্বরুকম ইব বন্ধনান মৃত্যু আর মোক্ষীয় মামৃতাৎ। শেষে বলুন, হে মহাদেব, আপনি ত্রিলোকের অধিপতি। আজ শ্রাবণের এই দ্বিতীয় সোমবারে আমার সমস্ত বিশ্বাস, শ্রদ্ধা ও ভালোবাসা আপনাকে নিবেদন করছি। আমার পরিবারের শান্তি, মঙ্গল ও আপনার আশীর্বাদ বর্ষিত হোক। যদি এই পুজোটি আপনি মন দিয়ে করেন
তাহলে আপনি নিজেই অনুভব করবেন শান্তি, পূর্ণতা আর শক্তি। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখুন জয় শম্ভু, আর সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম শাস্ত্রসম্মত পূজার নিয়ম প্রতিদিন আমরা আপনাদের সামনে তুলে ধরব। ওম নমঃ শিবায়। শুভ দ্বিতীয় শ্রাবণ সোমবার।